কিন্তু রথ চলবেই চলবে। জয় জগন্নাথ। টাকা দিয়ে দিয়েছে, এবার আমরা ভিজিতে যাইও, যা হবে হবে। হ্যালো গাইস, গুড মর্নিং। তো সবাইকে জানাই সবার আগে শুভ রথযাত্রা। সবাই আজকের দিনটা খুব 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 ভালোভাবে আনন্দ করে কাটাও, ঠিক আছে? আর তোমরা তো তোমাদের সাথে আগে শেয়ার করলাম যে কালকে কৌশিক রথটাকে বের করেছে, কিন্তু একটু পরে আমরা সেটাকে সাজানো গোছানোর কাজ করব। তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে সকালটা বুঝতেই পারছো একটু স্পেশাল, কারণ কি আমি এসছি কোথায় তোমরা সবাই এত করে জেনে গেছো। আর সত্যি বলতে কৌশিকদের এখানে আসলে না সবার করতে মানে এই পুকুরটাকে দেখলে এত ভালো লাগে, এত সুন্দর, সবসময় একটা ফ্রেশনেস হাওয়া দেয়, খুব ভালো লাগে আমার। তো যাই হোক, এখন সকালবেলা বেরিয়ে পড়েছি ব্রাশ করতে। আর অঞ্জলি ওদিকে করছে ম্যাগি। তো এখন যাবো কি আমি আর আমার মেয়ে ম্যাগি খাবো। তো আপাতত ব্রাশটা করি। আর আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। সবাই পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। তো দেখো সকালবেলা কিন্তু এখন বসে পড়েছি এক প্লেট ম্যাগি নিয়ে। এটা আমি একা খাবো না, আমি আর আমার পাখি খাবো, ঠিক আছে? এই যে আমার পাখিটা, ও সত্যি বলতে ম্যাগি খেতে খুব পছন্দ করে ঠিকই, কিন্তু ওকে ম্যাগি সেরকম একটা দিই না। ম্যাগি বাচ্চাদের খাওয়া অত ভালো না, ওর জন্য খুব কম দিই, মানে যদি যেদিনকে খুব বায়না করে সেদিনকে। আর কালকের অঞ্জলি ওটা নিয়ে এসে রেখেছিল, প্যাকেটটা ভুলবশত চোখে পড়ে গেছে। সকালবেলা ওকে ডাকছে, বলছে অঞ্জলি ওট আমাকে ম্যাগি করে দিবি, আমার খিদে পেয়েছে। আর কালকে রাত্রে কিছু খেয়েও ঘুমাই, আসলে কালকে রাতেও খায়নি, ওর খিদে পেয়ে গেছে, এটাই হচ্ছে ব্যাপার। আর কেক রেখেছিল ওর জন্য, কিন্তু উনি ম্যাগিটা যেহেতু চোখে পড়ে গেছে, ম্যাগি ছাড়া আর কেক কে খায়? তো সকালবেলা ম্যাগি আর আমার পাখি খাবে, আমি বসে বসে দেখবো। আমার ম্যাগি খেতে ভালোই লাগে, কিন্তু আমার বড় আমার খেতে দেয় না। যদি বলি একটু ম্যাগি করে দাও, খেতে দেয় না। তো যাই হোক, আজকে এখানে তো আর কিছু বলতে পারবে না। তো সবার উদ্দেশ্যে ম্যাগি। তোমরা কারা কারা ম্যাগি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো, ঠিক আছে? তো দেখো সকালবেলা তো ম্যাগি ট্যাগি খাওয়া হয়ে গেছিল। আর তারপরে এখন চলে এসছে আমাদের জন্য গরম গরম কচুরি। তো এই দেখো কচুরি, আর তার সাথে ছোলার ডাল। আর সত্যি কথা বলতে ছোলার ডালটা না খুব সুন্দর করেছে। আর এদিকের অবস্থা দেখো না, ওই দেই বাবা, আমার পাখির ফেভারিট জিনিস চলে গেছে দৌড়াতে দৌড়াতে। আর এদিকে এই যে আমার বরমাসা খেতে বসে পড়েছে, ঠিক আছে? কি গো, তুই নাকি কচুরি খাও না? তাহলে আবার কচুরি খাচ্ছ কেন? সকালবেলা টিফিন তো করতে হবে নাকি? ও তাই। আর আগে তালে মাসের একটা হেভি সুন্দর একটা জিনিস বানাচ্ছে, ঠিক আছে? কাঁচকলার খোসা বাটা, ঠিক আছে? তো খেয়ে দেখবো কেমন লাগে। আমাদের ওই বাড়িতে করে খুব কম, তুই তো মনে হয় খাওনি। মা একদিন করবে, আমাদের বাড়িতে কোনোদিন করেনি তো। তোমাদের বাড়িতে করে মাঝে মধ্যে, কিন্তু খাওয়া হয় না। কিন্তু আজ খাবো, ইয়ে। সারাদিন খাও আর ঘুমাও, ঠিক আছে? কিন্তু একটু পরে কাজ আছে, ঠিক আছে? রথটাকে ঠিকঠাক করতে হবে। চলো আগে খাওয়া দাওয়াটা শেষ করি। তো দেখো খাওয়া দাওয়া শেষ করে কিন্তু এখন আমরা বসে পড়েছি রস সাজানোর কাজে। যেহেতু বললো 2-2:30টার সময় বেরাবে, তাই একটু তাড়াতাড়ি করতে হবে। তো এই দেখো এখানে কিন্তু এই যে আমি মালাগুলো বানিয়েছি দুটো। আর আপাতত এই একটা গাচ্ছি, মানে অর্ধেকটা একটুখানি হয়েছে সবে। আর এদিকে তোমাদের দাদাভাই রথটাকে সাজাচ্ছে সুন্দর করে, কাগজ দিয়ে মুছছে। যেহেতু মানে মেন ব্যাপার হচ্ছে আগের বছর এটা বানিয়েছিল, তো একটু নোংরা টোংরা হয়ে গেছিলো। তো বললো যে তাহলে নতুন কাগজ দিয়ে সুন্দর করে মুড়ে টড়ে দিক, তাহলে সুন্দর লাগবে দেখতে। তো কাজটা শুরু করেছি, ফাইনাল লুকটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করবো। আগে পুরো কাজটা শেষ করি, ঠিক আছে? তো দেখতে থাকো আমাদের রথের ফাইনাল লুকটা কেমন আসে। তো দেখো ফাইনালি কিন্তু আমাদের রথের কাজ মোটামুটি অলমোস্ট ডান হয়ে গেছে, এখন পুরোপুরি হয়নি, ঠিক আছে? তো এই দেখো এটা হচ্ছে রথটা, সুন্দর করে সব কাগজ টাগজ মোড়া হয়ে গেছে। আর এইগুলো সব লাগানো হবে। আর এই যে ফুলগুলো, এই যে আমি এখানটাতে সব বানিয়ে রেখেছি, 4-5-6টা, মানে 5-6টা বানিয়েছি। আর এই যে এতক্ষণ কাজ করে করে পুরো হাঁপিয়ে গেছে, ঠিক আছে? তো আমি এগুলো বানিয়ে দিয়ে গেছিলাম স্নান করতে। আমার স্নান করা কমপ্লিট, পাখিকেও স্নান করে দিচ্ছি। এখন ওকে ভাত খাওয়াবো, আর তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। আর তারপরে এটার পুরো ডেকোরেশনটা কি হবে কি না হচ্ছে সব কিছু তোমার সাথে শেয়ার করবো। কিন্তু মেন ব্যাপার হচ্ছে এখন বাইরে প্রচণ্ড মেঘ করেছে, আর ধীরে ধীরে বৃষ্টিও পড়ছে। এখন কখন বেরানো যাবে, কি হবে, আমি কিছুই বুঝতে পারছি না। আর এই দেখো আমাদের স্পেশাল যোগু দাদা, কি সুন্দর লাগছে জগন্নাথ দেবকে। আর এর তো তোমরা সবাই জানো যে কৌশিক আগের বছর বানিয়েছিল, আর এই বছর শুধু মুকুট দুটোকে চেঞ্জ করেছে, তো আরও সুন্দর লাগছে। তো যাই হোক, আবার যখন বেরাবো, আদৌ বেরোতে পারবো কিন্তু জানি না, যদি বেরোতে পারি তাহলে তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো দেখো ফাইনালি কিন্তু এখন খেতে বসে পড়েছি। আর আজকে তালই মশাই এত ভালো ভালো সব রান্নাবান্না করেছেন না, মানে তোমাদের সাথে শেয়ার না করলেই নয়। দেখো এখানে রয়েছে ভাত, এটা হচ্ছে সেই স্পেশাল তোমার ছোকলা বাটা, কাঁচকলার ছোকলা বাটা। এখানে রয়েছে তোমার পটল, এখানে রয়েছে তোমার ভেন্ডি, আর তার সাথে করেছে
টক ডাল, আমড়া দিয়ে টক ডাল, যেটা খেতে আমার খুব ভালো লাগে। আর তার সাথে বলতে কাঁচকলা দিয়ে মাছের ঝোল। এই যে মাছের ঝোলটা দেখো, এটাও বাবা এই করেছে। দেখো সব আজকে তালে মেশা রান্না করেছে, মাছের ঝোল কাঁচকলা দিয়ে। এত টেস্টি হয়েছে প্রত্যেকটা রান্না। আরে ছোকলা বাটাটার কথা আমি কি বলবো, আমি একটু টেস্ট করলাম, এত দারুণ খেতে হয়েছে সত্যি কথা। তো চলো ফাইনালি খাওয়া দাওয়াটা শেষ করি, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? আমাদের রথ থামানো যাবে না, কিন্তু রথ চলবেই চলবে। জয় জগন্নাথ। টাকা দিয়ে দিয়েছে, এবার আমরা ভিজিতে যাই, যা হবে হবে। তো দেখো ফাইনালি কিন্তু আমরা বেরিয়ে পড়েছি রথ নিয়ে। আর রথের ফাইনাল লুকটা দেখো কত সুন্দর লাগছে। আর সবার আগে কিন্তু আমরা জগন্নাথের মাথায় দিয়ে দিয়েছি ছাতা, যাতে আর বৃষ্টির মধ্যে না ভিজতে পারে। কারণ দেখো এতক্ষণ রথ ছিল, আর এখন হুট করে আবার বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, মানে কি বলবো। তো যাই হোক, বৃষ্টি হোক যাই হোক, রথ নিয়ে এখন বেরিয়েছি, আর ঘরে তো ঢোকা যাবে না। সেজন্য প্রথম রথের চাকা আমরা টানলাম। সবাই বলে জয় জগন্নাথ, জয় জগন্নাথ। চলো, আটকে গেছে, তো আবার আসছে। সেই লেভেলের মজা আসছে। কিন্তু আগের বছর পাখি ছিল কৌশিকদের সাথে, কিন্তু আমরা ছিলাম না। কিন্তু এই বছর আমরাও চলে এসেছি, পাখি তো আছেই, ফ্রি একদম। তো চলো আপাতত রতনে কে টানছে সেটা দেখা। কে টানছে দেখো না, ওর গায়ে শক্তিতে কুলাচ্ছে না ওর। আস্তে আস্তে টানো, আস্তে আস্তে টানো, পড়ে যাবে না। এই তুমি সরছো না কেন, সরো, পড়ে যাবে না। দাঁড়াও দাঁড়াও, আস্তে দাঁড়াও, আবার কৌশিকের সাথে টানবা। তো দেখো ফাইনালি কিন্তু আমরা রথ নিয়ে সবাই বেরিয়েই পড়েছি। আর সত্যি কথা বলতে এই রথ টানা দেখে কিন্তু আমাদের ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে। কারণ ছোটোবেলায় কিন্তু ঠিক আমরা এইভাবেই রথ নিয়ে বেরাতাম আর পাড়ায় পাড়ায় ঘুরতাম। আর আমি সব থেকে বেশি আশ্চর্য হচ্ছি আমার পুচকুকে দেখে, কারণ আমি ওকে বলেছিলাম রথ যদি টানতে হয় তাহলে একমাত্র খালি পায়ে টানা যাবে, জুতো পরে টানা যাবে না। সেজন্য আমরা যেহেতু সবাই খালি পায়ে এসেছি, সেজন্য ও কিন্তু জুতো খুলে খালি পায়ে সারাটা রাস্তা আমাদের সাথে রথ টানতে টানতে গেছে। একটা মিনিটও কিন্তু রথের দড়ি ছাড়েনি। আর সত্যি কথা বলতে বাচ্চাদের তো এইসব জিনিসগুলোই মনে রাখার মতো। আর ওকে দেখো ও যে কতটা আনন্দ পেয়েছে, এটা দেখে কিন্তু আমার নিজেরও খুব ভালো লাগছিল। তো দেখো কৌশিকের রথ টানতে টানতে কিন্তু আমরা এখন চলে এসেছি কোথায় বলো তো, কানাইপুরে নাকি একটা জায়গায় রথ প্রতিযোগিতা হয়, মানে রথ সাজানোর প্রতিযোগিতা। আমি তো কোনোদিনও দেখিনি এরকম প্রতিযোগিতা, কিন্তু ওদের এখানে হয়। তারপরে সেখানেই যাচ্ছি, আমাদের রথটাকেও নিয়ে যাচ্ছি। আমাদের রথটা কিছু হচ্ছে না হোক সেটা তো ম্যাটার করে না, কিন্তু ওখানে যে আরও কিছু রথ দেখতে পাবো, সব কিছু ইয়ে করতে পারবো, এটাই আমার খুব ভালো লাগছে। কারণ এরকম প্রতিযোগিতা আমি আগে কোনোদিন দেখিনি। তো চলো আমি নিজেও দেখবো, তোমাদেরকেও দেখাবো যে কিরকম কি হয়। তো চলো যাওয়া যাক। তো দেখো রথ টানতে টানতে কিন্তু ফাইনালি আমরা পৌঁছে গেছি কানাইপুর হাই স্কুলে। আর এখানে কিন্তু আমাদের রথ সাজানোর প্রতিযোগিতা হচ্ছে। তো সেখানে কিন্তু আমরা ফাইনালি রথ নিয়ে ঢুকে পড়লাম। আর সত্যি কথা বলতে এখানে এসে তো আমি অবাকই হয়ে গেছি যে সত্যি কত বাচ্চা কাচ্চা, কত লোকজন এখানে এসেছে, কত রকমের রথ সাজিয়ে নিয়ে। তো এখানে দেখো আমরা কিন্তু এখন এখানে দাঁড়িয়ে পড়লাম। আর তারপরে কিন্তু আমাদের দিয়ে দেওয়া হলো একটা নাম্বার কার্ডের প্লেট। আর তারপরে আমি এখানে প্রত্যেকটা রথ দেখছিলাম। আর এখানে তোমরা যেই কটা রথ দেখতে পাচ্ছ, পরে কিন্তু আরও রথ ঢুকেছিল, সেই সব ভিডিওগুলো আমার আর ক্লিপগুলো নেওয়া হয়নি। কিন্তু প্রায় 1 থেকে 150খানা রথ এসেছিলো এখানটাতে। আর প্রত্যেকটা রথ এত সুন্দর করে সাজানো হয়েছিল, একটার থেকে একটা যেন থেকে চৌকি সরানো যাচ্ছে না। তো তারপরে দেখো তোমাদের সাথেও সব রথগুলো শেয়ার করে দিলাম। তো তোমাদের ওখানে কোথায় কোথায় এরকম ধরনের রথ সাজানোর প্রতিযোগিতা হয় কিংবা তোমরা দেখেছো, সেটা কিন্তু অবশ্যই ভিডিওতে কমেন্ট করে বলো, ঠিক আছে? আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছিলো, যেমন নাচ, গান, আবৃত্তি, আরও বিভিন্ন ধরনের অনুষ্ঠানও হচ্ছিলো। তো সেইগুলোই শুনতে শুনতে কখন যে রাত হয়ে গেছে আমরা তো কেউ টেরই পাইনি। আর রথযাত্রাটা তো আমাদের এইভাবেই কেটে গেল। তোমাদের কেমন কাটলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। দেখেছো রথগুলো কত সুন্দর করে সাজানো। আর এখানে কিন্তু ফার্স্ট, সেকেন্ড, থার্ডের প্রাইজও দেওয়া হচ্ছিল। আর এইসব দেখতে দেখতে কিন্তু ফাইনালি দেখো জাজরা চলে এসছে আমাদের রথটাকে দেখতে, যে কীরকম কি সাজানো হয়েছে কি না হয়েছে। তো ওনারা তো ওনাদের কাজ করছিলেন না, আমরা খুব টেনশনেই ছিলাম যে কি হবে কি না হবে, ভালো হোক কিংবা খারাপ ওটা তো আমাদেরই বলো। তো খুব মজা তো হচ্ছিলই। আর তারপরেই কিন্তু আমরা এইসব দেখতে দেখতে চলে আসলাম।
তো দেখো ফাইনালি কিন্তু এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর যাওয়ার সময় আমরা সবাই এতটাই মানে দুর্বল হয়ে পড়েছিলাম, সে আর কি বলবো। তো অতখানি হেঁটে যাওয়ার আর ক্ষমতা ছিল না, সেজন্য ওদেরকে তুলে দিয়েছি রিক্সার মধ্যে। আর আমরা কিন্তু তারপরে চলে এসেছি টোটো করে বাড়িতে। আর এসে ফাইনালি রাত্রি 9টার সময় আমরা বসেছি এখন পাঁপড় খেতে, কারণ রথযাত্রা মানে পাঁপড় ভাজা ছাড়া তো রথযাত্রা ভাবাই যায় না। তো ফাইনালি এখন পাঁপড়টা খেতে পারলাম। তো এইখানে আমার ভিডিওটা শেষ করলাম। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে বলো। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।